সন্তানের জন্য বুক ফাটা আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নারীদের চক্রান্ত খুবই ভয়ানক। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে কোনো বড় ফিতনা রেখে যাচ্ছি না। সহিহ মুসলিম, সহিহ বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস দুইটি কিভাবে সামঞ্জস্য রয়েছে পারভেজের এই ঘটনাটা, সেটাই আজকে তুলে ধরব। আমার চ্যানেলে যারা একবারও নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখে থাকছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে দোকানে বসে সিঙ্গারা খাচ্ছেন, আর পাশ দিয়ে দুটি মেয়ে হেঁটে যাচ্ছেন। তারা বন্ধুরা মিলে হাসাহাসি করছেন। এই হাসিটাই তার জীবনের শেষ হাসি হয়ে গেল। এই মেয়ে দুটি তাদের বয়ফ্রেন্ডকে জানায়, তাদের বন্ধুদের জানায় যে এই ছেলে দুটি আমাদেরকে দেখে হাসে। তারপর প্রশাসনের শিক্ষক যারা রয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের, সে শিক্ষক এই বিষয়টা মীমাংসা করে দেন। পারভেজ সরিও বলেন। পারভেজ বলে, আমি তাদেরকে দেখে হাসিনি। যাই হোক, তারা যখন বলছে আমি সরি, কিন্তু এই সরিতে যেন তাদের মন গলল না, তারা ক্ষিপ্ত হলো না। এই মেয়ে দুটির বয়ফ্রেন্ড তারা আরো তাদের বন্ধুদের ডাক দিয়ে নিয়ে আসে যে আয়, পারভেজকে আজ শাস্তি করব, এর একটা শিক্ষা দিতেই হবে। পারভেজ যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, তার বন্ধুরা সহ কয়েকটা সেকেন্ডের মধ্যে পারভেজকে যা করে ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। ইতিমধ্যে কিন্তু তার মা বাবা দীর্ঘদিন কুয়েতে ছিলেন, থাকার পরে ঘটনা শোনার পর কুয়েত থেকে চলে আসেন পারভেজের বাবা। তার মা বারবার জ্ঞান হারাচ্ছেন, মূর্ছা যাচ্ছেন। সন্তানের শোকে পাগল প্রায় মা পারভিন আক্তার আহাজারি করে বারবার মূর্ছা যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর আবারও কান্না শুরু করছেন। পারভিন আক্তার বলেন, হেরারা আমার সামনে আন, আমি জিগাই কি অপরাধ আসিন আমার ফুতের, কেরে লাইগা আমার ফুতেরে মারলো হেরা, আমার স্বর্ণের ফুতেরে হেরা মাইরা লাইলো। সন্তানের শোকে বারবার সেই জ্ঞান হারিয়ে ফেলছেন। একজন মায়ে বোঝে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পর যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে এত বড় করতে হয়, সেটা মাত্র একজন মা বাবাই বুঝতে পারে। মা বাবাই বুঝতে পারে জীবনে যত কষ্ট, ব্যাস, পরিশ্রম, টাকা পয়সা সবকিছু ছেলে মেয়েদের পিছনে খরচ করে বড় করে। আর বাবা কি বলে, পারভেজের বাবা জসিমউদ্দিন বলেন, সম্পূর্ণ জীবনটা শেষ করে দিলাম সন্তানের লাইগা। সন্তানের জন্য টাকা পয়সার দিকে তাকাই নাই। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি। আমার যত আয় রোজগার সব 2 সন্তানের পিছনে খরচ করি। আমার 2 সন্তানের মতো মেধাবী এলাকায় খুবই কম। পারভেজের বাবা বলেন, জীবনের যত সময় যত ব্যয় করেছি সবকিছু আমার সন্তানের পিছনে শেষ করেছি। আমার এই বাড়ির মূল্য কি? আমার এই বাড়ি থাইকা কি লাভ? সে কুয়েতে প্রবাসী, দীর্ঘদিন সেখানে। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, কত টাকা ব্যয় করেছেন। নিমেষে মা বাবার স্বপ্ন শেষ হয়ে গেল। হাসি, নারীদের চক্রান্ত দেখছেন না? জাস্ট আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত গ্রেপ্তার করা হোক। শুধু ওই ছেলেদেরকে করলে হবে না, সাথে 2জন মেয়ে, যে 2জন মেয়ের কারণে আজ পারভেজ এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেই 2জন মেয়েকেও গ্রেপ্তার করে আটক করা প্রয়োজন, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। এখন তো প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দেখলে হাসি আসবে, তখন এই পারভেজের কথাই মনে পড়ে যাবে। বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে, ভিডিওটা পারলে শেয়ার করবেন যেন প্রশাসন এই বিষয়ে একটু দেখে। হয়তো পরিবার, আত্মীয় স্বজন বা ওপার থেকে পারভেজ দেখে একটু শান্তি পাবে। তার সাথে যারা এমন ঘটনা ঘটিয়েছে তারা যেন
শাস্তি পায়, এটাই প্রত্যাশা। দ্বিতীয়বার আর কোনো ছেলের সাথে এরকম ঘটনা যেন না ঘটে, কারোর সাথে যেন এরকম ঘটনা না ঘটে। একটা হাসি দিলেন, জীবন শেষ হয়ে গেল। তাজ্জব একটি ঘটনা।